পশ্চিমবঙ্গে বড়সড় বিস্ফোরণের ছক ছিল আইএসআইয়ের। এই দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্য বিজেপির এক নেতা। তার মতে পশ্চিমবঙ্গ নাকি বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটাতে পারে পাকিস্তানের এই গুপ্তচর সংস্থা। এই দাবি করেছেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে আবাসনের ফাঁকা ফ্ল্যাটে বুমবুমের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলরকে। ধৃত কাউন্সিলরের নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন অর্জুন সিং। টিটাগড়ে বুমবুমের ঘটনায় মুখ খুলে প্রধান অভিযুক্ত আরমান মণ্ডল সম্পর্কে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, আরমানের বিরুদ্ধে 32টা কেস রয়েছে। আরমান 4 বার জেল খেটেছে বলেও অর্জুনের দাবি। তার আশঙ্কা, যে কোনো মুহূর্তে বড়সড় কোনো ঘটনা ঘটাতে পারে আইএসআই। কি বলছেন অর্জুন সিং, শোনাবো। আসলে আপনার জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল এখানকার বর্তমান এমপিকে। ওই তো এইসব চোরটাদেরকে সব কাউন্সিলর নিয়ে এসে টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছে। 32টা কেস আছে ওর এগেনস্টে, 32টা মামলা আছে। পুলিশের গাড়িতে বম মেরেছিল, এখন পুলিশ ওর সিকিউরিটি করে আরমান মণ্ডলে। 32টা মামলা ওর এগেনস্টে আছে। ও কিছু না হলে 4 বার এনডিপিএস খেয়ে জেল কেটেছে। ওখানকার 4টে কাউন্সিলর এরকম আছে যারা 4 বার, 3 বার, 5 বার এনডিপিএস খেয়েছে। এখন ওরা তৃণমূলে মুকুটমণি আছে, আর সবাইকে পুলিশ প্রোটেকশন দেয়, পুলিশ সিকিউরিটি দেয়। এই বাংলার পুলিশের হাল কি হয়ে গেছে এটা তো বুঝতেই পারবে। একটা 3rd ক্লাস ক্রিমিনাল, মানে একটা ক্রিমিনাল পর্যায়ে পড়ে না, ছিনতাই করতো আরমান মণ্ডল, ছিনতাই করতো। তোলা ওই 10 টাকা 5 টাকা ওই ওখানে যে দোকান লাগে ওদের থেকে পয়সা নেয়, আর সে এখন কাউন্সিলর হয়ে গেছে। বলছে পুলিশের উপরে আমার বিশ্বাস আছে। কালকে আমি দেখলাম ও একটা বাইক, মানে আপনাদেরও আছে এরকম একটা 3rd ক্লাস লোকের বাইক নিয়ে নিচ্ছেন, যে বম রেখে বাড়িতে, নিজের বাড়িতে নিজের এতে বম রাখছে। মানে কাকে মারার জন্যে সবথেকে বড় ব্যাপার আছে। আমি কাল থেকে বলছি কি, যখন থেকে আনসারুল বাংলাকে আইএসআই মদত করছে, বাংলাদেশ আর পশ্চিমবাংলা একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ঘটনা এখানে আইএসআই ঘটাবে। আর দেখছেন তো একজন ওই যে মহিলা, ওই মালহোত্রা, জ্যোতি মালহোত্রা, ব্যারাকপুর ঘুরে গেছে, ক্যান্টনমেন্ট এলাকা ঘুরে গেছে, এয়ারবেস ঘুরে গেছে। তার সঙ্গে এই সব লোকগুলোকে যেভাবে আইএসআই যে মানে হ্যান্ডলার হিসাবে এরা কাজ করছে। পাশে একটা 16 নম্বর ওয়ার্ড, যেটা ব্যারাকপুরে পড়ে, 16 না 18 ঠিক নম্বর বলতে পারি, জেসি রোডে, ওখানকার কাউন্সিলর নওশাদ, ওদের পুরো পাকিস্তানের লোক ভর্তি আছে ওখানে। ওখানে যান আপনি, পাকিস্তানি সব ভর্তি আছে, বাংলাদেশি মুসলমান সব ভর্তি আছে ওখানে, যাদের কোনো নেই, সবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে এরা। তো এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কোন জোন জায়গা যাচ্ছে, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় এজেন্সিগুলো, এনআইএ যদি এর উপরে তদন্ত না করে, তাহলে বিপদ আছে এখানে। এখানকার সাধারণ মানুষ বিপদে পড়বে। পুলিশের উপরে ভরসা করা দরকার নেই, কেন এই পুলিশ ওর তো সিকিউরিটি দেয়। তো সিকিউরিটি দেখলো না কি বম রাখছে ওখানে? সিকিউরিটি দেখছে না কি ইলিগাল আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে? সিকিউরিটি দেখে না? সিকিউরিটি দেখে না, ওর সামনেই তো ফোন করে পয়সা চায়, দেখে না সিকিউরিটি? ভোট থেকে বেশি আছে এই যে লোক আছে, এরা সব স্লিপার সেল আছে। ও নওশাদ কাউন্সিলর, যে 16 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরে, এ সব স্লিপার সেলে কাজ করে। এরা বাংলাদেশে, পাকিস্তানের লোকরা আসছে, ওখানে ভোটার কার্ড, রেশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে। এরা সব, এদের স্পাই আছে, সব সিস্টেমের মধ্যে আছে। এরা রেশন কার্ড, ভোটার কার্ড, এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে একটা পয়সার লেনদেন আছে। এরা এইসব তৈরি করছে। অন্যদিকে পাক স্পাই জ্যোতি মালহোত্রার বিষয়েও মন্তব্য করেন অর্জুন সিং। তিনি প্রশ্ন তোলেন, জ্যোতি মালহোত্রা ব্যারাকপুরে আসবেন কেন? ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে এসে ওকে খেতে হবে কেন? বিরিয়ানি কি আর অন্য কোথাও পাওয়া যায় না? এটা একটা বাহানা। কি বলছেন তিনি, শুনুন। 26/11 জেমস হেডলি বলে একটা ওদের ফ্রন্টম্যান ছিল, যে পুরো এসে ওই হোটেলে থেকেছিল, যে রানার ধরা পড়েছে, সেও কীভাবে হোটেলে কি অ্যাটাক করা যায় সব ছবি তুলে নিয়ে গেছিল। আমার যেটা সন্দেহ সব থেকে বেশি আছে,
পাকিস্তান এখন কি করছে, বেশিরভাগ আপনি দেখবেন এবারে যে অ্যাটাক হয়েছিল, এয়ার অ্যাটাক করেছিল ওরা, ড্রোন অ্যাটাক করেছিল, বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে, যেখানে এয়ারবেস আছে, আমাদের হাসপাতাল আছে, স্কুল আছে, এইগুলোকে টার্গেট করেছে, জনবহুল জায়গাতে। এইখানেও সেম ঘটনাটা ঘটেছে। এই জ্যোতি মালহোত্রা, আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আসবে? ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন? বা যে ওকে নিয়ে এসেছিল, কি ভট্টাচার্য ওর নাম দেখলাম, এরা ওকে ওখানে নিয়ে এলো কেন? ধোবিঘাটে না, কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা। ওখান থেকে বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না? দাদা বিরিয়ানি কি পৃথিবীর সব থেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে বিরিয়ানিটা একটা খাবার, একটা বাহানা। ওখান থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আজ থেকে না, ইংরেজ জামানা থেকে, ব্রিটিশ আমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা। ক্যান্টনমেন্টে এয়ারবেসও আছে, আপনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, যেখানে তোপের লোহা তৈরি হয়, বমের খোল তৈরি হয়, পলতাতে হেল আছে, সবটাই তো ব্যারাকপুরের মধ্যে আছে। এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করেছে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে। আর এখানে তো পুলিশের কোনো ভিজিলেন্স বলে কিছু নেই। এখানে পুলিশ একটা, মানে কি বলা যাবে, অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো, সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে। পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো। এখানে স্পেশাল ব্রাঞ্চে, যাকে আইবি বলা যায়, সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে, ওরাই খবর তথ্য। ওখানে একটা এসবি যদি অফিসে দেখা যায় তো 3-4 অফিসার আছে, তার বাদ পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে, ভাবতে পারবেন আপনি? তো কোন জায়গা বাস করছি আমরা? সব থেকে মানে ডেঞ্জারাস জোন আছে, যেহেতু এখন পাকিস্তান সরাসরি লড়াই না করে আইএসআই মারফতে আইএসআই ঘাঁটি করেছে বাংলাদেশকে, সেই বাংলাদেশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না। এই জন্যে এইগুলোকে তথ্য সংগ্রহ করছি। বিরিয়ানি খাওয়ার পর শেওড়াফুলি ঘাটে অনেকক্ষণ পরে গেছেন, তাহলে এতক্ষণ কী করলেন উনি? এতক্ষণ না, আমি তো সঙ্গে ছিলাম নাকি আমি বলতে পারবো, কিন্তু নিশ্চিতভাবে এটা সবাই একটা এজামশন করতে পারছে কি উনি যে ভদ্রমহিলা এসছিলেন, তার যে সঙ্গে ছিল, সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার অর্দালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে, ওখানে পালতার ওখানে গেট আছে, হেল আছে, সব এই সব উপরে একটা নজরদারি করে ওরা গেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।